এখন আমরা ইন্টার্ন, হ্যাঁ আমাদেরকে ধরেন যে 20,000 দিচ্ছে, তাও আমরা নাইলে চলতে পারলাম কোনো রকমে। বাট যখন আমরা একটা মানে এফসিবিএস করার পর ট্রেনিংতে যাব, তখন আমাদের বয়সটা কত হয়, অবভিয়াসলি মানে 30-এর কাছাকাছি হয়ে যায়। ওই বয়সে গিয়েও যদি আমরা 30,000 টাকায় 35,000 টাকায় আচ্ছা আমি ধরলাম যে একটা ফ্যামিলি সহ আমার বাচ্চা কাচ্চাও থাকবে ওই টাইমে, আমি কিভাবে একটা রানিং ফ্যামিলি চালাবো? তাও ধরেন যে আপনি ধরেন ঢাকা শহর না বলেন, মফস্বল এরিয়াতে আপনি চলতে পারবেন না এই টাকা আপনার ফ্যামিলিকে। তাহলে আমরা যে সেবা দিব, আমাদের দিকটা কে দেখবে? সবাই আসলে ডাক্তারদেরকে অ্যাটাক করতে বসেছে, কিন্তু আমাদের দিকটা কেউ যদি চিন্তা করে দেখেন যে আমাদের দাবিগুলো যৌক্তিক কিনা, তাহলে এটা মানুষের কাছে অবশ্যই, আমি কাছে মনে করি যে মানুষ এটা যদি কমন সেন্স দিয়ে চিন্তা করে, তাহলে আমাদের দিকটা বুঝবে না। আমাদের বয়স প্রায় অনেকের 28-30 হয়ে যায়, সেখানে আমাদের বেতন দেওয়া হয় মাত্র 20,000 টাকা। আমরা যদি পরে পোস্ট গ্রাজুয়েশন করতে চাই, সেখানে আমাদেরকে ফি দিতে হয় 11,000 বা এরকম। তাহলে আমাদের এটা কোন দিক দিয়ে আমাদের ডাক্তারদের জন্য এটা ন্যায় বিচার করা হলো? আমাদের কথা যে আমাদের যদি 6 দাবি মানা না হয়, তাহলে আমরা ততক্ষণ পর্যন্ত আন্দোলন করে যাব। এবং হলো আন্দোলন আমাদের যথেষ্ট যৌক্তিক। আমাদের ডাক্তারদের সবসময় কোনো না কোনো বিভিন্ন কথা বলে আমাদেরকে যখন তখন মারধর দেওয়া হয়, এটা কোন ধরনের কথা? আমরা ডাক্তাররা আমরা অনেক কষ্ট পড়াশোনা করি, ডাক্তার একটা নোবেল প্রফেশন, সেই হিসাবে আমরা সেতটুকু যৌক্তিক মর্যাদাও পাই না। আমাদেরকে ভুল চিকিৎসার নাম করে অনেক সময় আমাদেরকে মারধর করা হয়। এরপর আমাদেরকে বিসিএস এর জন্য যেটা বলা যায় যে বিসিএস এখানে আমাদের বাংলাদেশে বিশেষ করে একটি অনেক বড় সম্মানজনক পরীক্ষা। বিসিএস এর জন্য সেখানে আমাদের সবারই বয়স করে দেওয়া হয়েছে 32 বছর, যেটা ডাক্তারদের জন্য মোটেও যৌক্তিক নয়। আমাদের পোস্ট গ্রাজুয়েশন, আমাদের ইন্টার্নশিপ সব করতে করতে আমাদের বয়স 30-32 হয়ে যায়, সেখানে আমরা কিভাবে 32-এর মধ্যে বিসিএস দিব? এফসিবিএস স্বাস্থ্য অধিদপ্তর থেকে 2026 যে আইনটা প্রণয়ন করা হয়েছে, সেখানে ডাক্তারদের বেশ কিছু ক্রাইটেরিয়া দেওয়া হয়েছে। যেমন বলা হয়েছে 2000 পজিশনের বাইরে যারা যাবে সেই ডাক্তার কোনো বেতন দেওয়া হবে না। যদি একজন ডাক্তার তার 6 বছর কষ্ট করে সে এমবিবিএস কমপ্লিট করে এফসিবিএস এ ট্রেনিংরত অবস্থায় আছে, তার অবশ্যই পরিবার থাকবে। সে যদি কোনো বেতন না পায়, পাশাপাশি আরেকটা কথা উল্লেখ করা ছিল, সে প্রাইভেট চেম্বারে করতে পারবে না। যদি প্রাইভেট চেম্বারে না করতে পারে, ডাক্তার না খেয়ে মরতে হবে দেশ। যেখানে ডাক্তারের ডিগ্রিকে আমরা বলে থাকি সবচেয়ে কঠিন ডিগ্রি, সম্মানিত একটা পেশা, তো সেই পেশার ডাক্তার যদি না খেয়ে মরে তাহলে তো হয় না। তারপরে একটা কথা হচ্ছে যে এখানে উল্লেখ করা হয়েছিল ডাক্তারের যে নিরাপত্তা, যে বিষয়টা বলা হয়েছে, নিরাপত্তার বিষয়ের জন্য বিএমডিসি থেকে একটা আইন প্রণয়ন করে ট্রাইব্যুনালের মাধ্যমে সেটা বিচার করার জন্য। এখন কোনো ডাক্তার যদি এমন হয় ডাক্তারের কারণে রোগী মারা গেছে, রোগীর কর্তৃপক্ষ সে বিএমডিসিতে এসে সেটার জন্য কি করবে, অভিযোগ দেবে। অভিযোগ দেওয়ার পর সেটা ট্রাইব্যুনালের রায়ের মাধ্যমে ডাক্তার যদি অন্যায় করে থাকে তাহলে বিচার হবে। বাট আমরা সেটা করতেছি না, আমরা নিজেদের হাতে আইন নিয়ে ডাক্তার গায়ে হাত দিয়ে দিচ্ছি। বাংলাদেশে পর্যন্ত অ্যাভেলেবল ঘটনা করছে, ডাক্তারদের সাথে যে আচরণ করতেছে তা মানুষের মতো আচরণ না, পশুর মতো আচরণ করতেছে। ডাক্তারদের যে এফসিবিএস পরীক্ষার যে ফিটা নির্ধারণ করা হয়, এফসিবিএস পরীক্ষার ফি হচ্ছে 11,000 টাকা। একজন ইন্টার্ন ডাক্তার বা একজন এফসিবিএস যে ট্রেনিং করবে, সে যদি চান্স পায় সে বেতন পাবে 35,000 টাকা। তাহলে 35,000 টাকা চাকরি পাওয়ার জন্য 11,000 টাকা খরচ করে সে রেজিস্ট্রেশন করে পরীক্ষা দিচ্ছে, এবং পরীক্ষা তো বারবার তার দেওয়া লাগতেছে। তাহলে এটা কেমন ধরনের জাজমেন্ট হলো যে একটা মানুষ 35,000 টাকা বেতন চাকরি করে তার পরীক্ষা দিতে লাগতেছে 11,000 টাকা? এই হচ্ছে বিষয়টা। এরপর হচ্ছে যে যারা ভুয়া ডাক্তার, নামের পাশে ভুয়া ডাক্তার শব্দটা মানে ব্যবহার করে, ডাক্তার শব্দটা ব্যবহার করে যারা মানুষের ক্ষতি করতেছে, বিভিন্ন জায়গায় মানুষ মারা যাচ্ছে, তারা কেউ বিএমডিসি কর্তৃক অনুমোদিত না। এই ধরনের যে ডাক্তাররা আছে তাদের সবার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে হবে। এটা হচ্ছে